প্যাডেল ব্রাশ বলে এটাকে। তো যে কোনো হেয়ার কাটই কিন্তু উইদাউট স্টাইলিং একদমই কিন্তু ভালো লাগে না। হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিনের মাঝখানে গ্যাপ পড়ে গেছে, তোমাদের সাথে নতুন কোনো ভিডিও দেওয়া হয়নি। মাঝখানে যেহেতু অনেকটা গ্যাপ পড়ে গেছে, তার জন্য আই এম সো সরি। তো এবার থেকে আমি তোমাদের সাথে সপ্তাহে 2 থেকে 3টে করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব ফর শিওর। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি কিভাবে আমার হেয়ারস্টাইল করি। হেয়ারস্টাইল করি মিনস এটা একটু অন্যরকম, তোমাদের সাথে আমি শেয়ার করবো। অন্যরকম মিনস হচ্ছে আমি কিভাবে নিজের চুলটা শুকাই, তারপর কিভাবে স্টাইলিং করি। ঠিক আছে, তার জন্য দুটো প্রসেস আমি ফলো করি। কি করি, কি ডুজ ডোন্ট সবকিছু থাকবে হচ্ছে এই ভিডিওটা। লাস্টে কিন্তু আমি আমার দিক থেকে কিছু প্রো টিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। 20 to 30% মতন ভেজা আছে, অ্যান্ড তার সাথে আমার চুল এখন দেখো পুরো ফ্রিজি ফ্রিজি একটা ভাব রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হালকা হালকা এয়ার ড্রাই করেছি। এর তো দেখো ফার্স্টে আমি একটা এরকম টাইপের প্যাডেল ব্রাশ বলে এটাকে। তো এই টাইপের একটা ব্রাশ আমি ইউজ করি। জাস্ট আমার যে ভিজে চুলটা আছে সেটাকে আমি আঁচড়ে নেবো। আর এটাতে না একটুও হেয়ার ফল হয় না, একদম ফর শিওর। খুব রেয়ার যেখানে আমাদের ভিজে চুল আঁচড়ালে অনেকটা বেশি হেয়ার ফল হয়ে যায়। সি কত সহজে দেখো আমার চুলের জটটা ছেড়ে গেল। তো যারা যারা এখনো পর্যন্ত এই টাইপের কম কেনোনি তারা কিন্তু অবশ্যই কিনে ফেলো। আচ্ছা, তো তোমাদের সাথে আমি একটা প্রো টিপ শেয়ার করি, সেটা হচ্ছে চুল একদমই বেশিক্ষণ ভিজে রাখবে না। এতে না চুল বেশি ফ্রিজি হয়ে যায় আর না ভীষণ ডাল দেখতে লাগে। তো চুলকে যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবে শুকিয়ে নেবার। এয়ার ড্রাই তো ঠিক আছে, আর একদম না সানলাইটের নিচে গেলেও চুল খুব রাফ হয়ে যায়। তো ব্লো ড্রাই অবশ্যই একটা গুড অপশন আমাদের হেয়ারের জন্য, হেয়ারকে স্টাইলিং করার জন্য। এই যে তোমরা সবাই আমার চুলের প্রশংসা করো, তো যে কোনো হেয়ার কাটই কিন্তু উইদাউট স্টাইলিং একদমই কিন্তু ভালো লাগে না, এটা একটা খুব সত্যি কথা। তো আমি স্টাইলিং করি বলি এটা আমার চুলটা আরও বেশি ফ্লন্ট হয়, তো এটা কিন্তু মাথায় রেখে চলবে, ঠিক আছে। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে আগারোর এই যে হেয়ার ড্রায়ারটা দেখতে পাচ্ছ এটা। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটা ইউজ করতে পারো। চেষ্টা করবে এমন হেয়ার ড্রায়ার ইউজ করা যেটাতে কুল মোড হট মোড দুটোই থাকবে, ঠিক আছে। হচ্ছে 2 স্পিড সেটিংস আছে আর দুটো কিন্তু টেম্পারেচার সেটিংস আছে, ঠিক আছে। তো চুলটাকে পুরোটা যতটা এমনি স্ট্রেট লাগছে বাট নিচের দিকটা ফ্রিজি আছে। অ্যান্ড অবশ্যই কিন্তু এই নজেলটা খুব ইম্পর্টেন্ট, উইদাউট এই নজেল কিন্তু হেয়ার ড্রাই পসিবল না। তো ফার্স্টেই হচ্ছে এরকমভাবে চুলের মধ্যে সেকশন করে নেবে। ওকে, আমি জাস্ট দুটো আমার করে করে অভ্যাস হয়ে গেছে বলে আমি এরকমভাবে করে নিতে পারি। বাট যারা হচ্ছে নতুন, অল্প অল্প করে চুল নিয়ে কিন্তু করবে। আমি দুটো করে করবো, আমার এটা হয়ে যায়। আর এই দিকে হেয়ারটা তোমরা একটা ক্লাচার দিয়ে আটকে নেবে এরকম, ঠিক আছে। তো আমি এখন করবো হচ্ছে এই দিকের চুলটা, আর বাকিটা হচ্ছে খোলা আছে আমার। অবশ্যই কিন্তু হিট প্রোটেক্টিং স্প্রে ইউজ করতে ভুলবে না, নয়তো কিন্তু চুলের মধ্যে ড্যামেজ হবে। দিয়ে এরকম আছড়ে নেবে যাতে জিনিসটা পুরো এর সাথে একদম মিশে যায়। গোটা রাখবে, হেয়ার ব্রাশটা এরকম নিচের দিকে ধরবে চুলের, ঠিক আছে, এরকম টানবে, এই রাখবে, এখানে হেয়ারটা প্লেস করবে, করে কতটা স্ট্রেট লাগছে, জাস্ট লুক অ্যাট দিস। তো এবার হচ্ছে এই সেকেন্ড পার্টটা, এটাকেও আমি সেম ভাবে স্টাইল করব। তো দেখতেই পাচ্ছি আমার চুলের এফেক্টটা ঠিক কতটা ভালো এসেছে। এবার যে আমি তোমাদের সামনে আসতে দেখাচ্ছি, অলরেডি কিন্তু স্ট্রেটনিং ভাব একটা চলে এসছে। আমি যদি এরপরে যদি হুড়োহুড়ি থাকে তারপরেও যদি আমি স্টাইলিং না করি তাও কিন্তু চলে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এই দিকটা দেখো, তো এটাই হচ্ছে তফাৎ। এই দিকটা দেখো আর এই দিকটা দেখো, লুক অ্যাট দিস। এই দিকের হেয়ার দেখো কত ফ্রিজি, আর এই দিকের হেয়ার দেখো কত সিল্কি। জাস্ট তুমি হাফ ফিঙ্গার দিচ্ছ তাই কিন্তু নেমে যাচ্ছে, এদিকে কত ফ্রিজি।
তো এটাকেও আমি সেম ভাবে কিন্তু ভাগ করে নেবো সেকশন, ঠিক এইভাবে। তোমাদের যদি শুরুতে একটু অসুবিধা হয় তোমরা এরকম ছোট ছোট করে সেকশন নিয়েও করতে পারো, ঠিক আছে, 2-3টে করে। বাট আমার অভ্যাস হয়ে গেছে বলে আমি দুটোতেই একবারে করে দেবো। ফার্স্টে নিচটা করবো, দেন হচ্ছে শুরুর দিকটা করবো। আচ্ছা, তো ফার্স্টে একটু ব্রাশ করে নেবো আগে, যাতে ইভেনলি ব্যাপারটা হয়ে যায়। তো দেখো কত তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল ব্যাপারটা। চুল শুকাতেই আমার অর্ধেক স্টাইল হয়ে গেল। তো এবার আমি এটাকে সুন্দর করে আরও ওরকমভাবে স্টাইলিং করবো। বাট যার যদি হাতে সময় না থাকে তো এই টেকনিকটা ফলো করেও কিন্তু তোমরা ইজিলি চলে যেতে পারবে। ওকে, তো এবার এই সেকশনটাকে নেবে, চুলটা দিয়ে এরকম একটা ভি সেকশন কিন্তু বার করে নেবো, দেখতেই পাচ্ছ কিভাবে। ঠিক আছে, দুদিক থেকে নিয়ে ভি সেকশনটা করে নেবো।
শেষ করছি আর দেখতেই পাচ্ছ আমার চুলে কতটা ভলিউম আর কতটা হেলদি লুকিং লাগছে, পুরো স্যালন লাইক স্টাইলিশ মানে হেয়ার লাগছে, দেখতেই পাচ্ছ যেটা। আমি এভাবেই আমার হেয়ারকে কিন্তু মানে স্টাইল করে থাকি। মানে নেক্সট টাইম যখন শ্যাম্পু করবো তার আগে পর্যন্ত আমার চুলটা এরকমই থাকে, বিকজ আমি চুলে তো খুবই ভালো লাগে, কারণ উইদাউট স্টাইলিং কোনো হেয়ারই কিন্তু সেভাবে ফ্লন্ট করে না। তো চলো, আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।